পাতা শুকিয়ে গেলে যেমন গাছের অধিকার হারায়, ঠিক তেমনি কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুবই সহজ, কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যিই খুব কঠিন। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। শীতের ভোরে গ্রামের গৃহবধূরা মাসের প্রথম থেকে এভাবে বুদ্ধি করে সংসারের আয় উন্নতি, টাকা পয়সার প্রয়োজন মেটায়। গ্রাম্য জীবনযাপন, সাধারণ জীবনযাপন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো প্রথম থেকে লাস্ট অবধি, আশা করি খুবই ভালোই লাগবে। আর শীতের ভোরে গ্রামের গৃহবধূরা মাসের প্রথম থেকে এভাবে বুদ্ধি করে সংসারের আয় উন্নতির, টাকা পয়সার প্রয়োজন মেটায়। গ্রাম্য সাধারণ জীবনযাপন বা গায়ের ব্লগ বলতে পারো। তো আমি বরাবরের মতো ব্লগটা ভোর থেকেই শুরু করে দিয়েছি। আজকে একেবারে ভোর 4:30 থেকেই আর কি ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু 7 সকালে ঘুম ভেঙেছে, তো ভাবলাম যে না, শুয়ে থেকে কোনো লাভ নেই, মানে একটু সংসারে কাজ করলেই এগিয়ে যায়। তো দেখুন এভাবে আর কি আমি সংসারে কাজকর্ম করে থাকি। আর আরেকটা কথা তোমাদের বলছি, শীতের সকালে না তাড়াতাড়ি ছোটো দিনের বেলা চলে যায়, তো সেই জন্য ভোরে ভোরে উঠেই সংসারে কাজকর্ম করে, দরকার হয় দুপুর 12টা-1টার সময় ঘুমিয়ে পড়ো, তাও ঠিক আছে, তবু 7 সকালে উঠে সংসারে কাজকর্ম সারলে নিজের পক্ষে আর কি ভালো, তাই না? তো চলো যতটুকুই পারি ততটুকুই মানে শেয়ার করার চেষ্টা করি। আরেকটা কথা তোমাদের বলছি, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে জীবনে কিন্তু টাকার গুরুত্বটা অনেকটা। কারণ টাকা যদি তোমার থাকে না, তাহলে কিন্তু দূরের যে মানুষগুলো তোমাকে চেনেই না, সেইও এসে বলবে আমি অমুক রে, আমি তোর বন্ধু রে, তুই আমাকে চিনিস না। কিন্তু টাকা না থাকলে কাছের মানুষও দূরে সরে যায়, এটাই বাস্তব। সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে 2 টাকা পাই হিসাব করে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে মেনটেন করতে হবে নিজেকেই। টাকা ছাড়া জীবনে আপনাকে কেউ দাম দেবে না, এমনকি নিজের আত্মীয় স্বজনও তোমাকে দাম দেবে না। কথায় আছে না বাংলা ভাষায়, মানে তেলুয়া মাথায় সবাই তেল দেয়, আর যার মাথা খসখসা তার মাথায় কেউ তেল দেয় না, এটাই বাস্তব। যার টাকা নেই তার কোনো দামই নেই, তার কোনো মূল্যই নেই, সে একেবারে মূল্যহীন, এটাই কিন্তু বাস্তব, এটাই সত্যি। হ্যাঁ, টাকার অভাবে কাছের মানুষ অনেক দূরে সরে যায়, তারাও কিন্তু মুখ ফিরিয়ে নেয় এক সময়, এর তো কিছুই নেই। তো এটাই হলো বাস্তব। তাই সময় থাকতে অবশ্যই টাকার গুরুত্বটা নিজেই বুঝে নেবেন। শুধুমাত্র টাকার জন্য মানুষের সাথে কিন্তু ঝগড়াঝাটি হয়। আশেপাশের লোক বলো, বন্ধু বান্ধব বলো, আর নিজের আত্মীয়দের মধ্যে বলো, টাকার জন্যই কিন্তু ঝগড়াঝাটি হয়। টাকার জন্যে, বা কার জমিকে কতটুকু কেড়ে নিল, আল বেঁধে নিল, কিন্তু এটাও কিন্তু ওই হয় টাকা হবে, নাহলে জমি জমা, কিন্তু টাকাই কিন্তু মানুষের সম্পর্ক নষ্ট করে, আবার টাকাই সম্পর্ককে বাড়ায়। তো এই যে দেখুন, তোমাদের সাথে কথা বলতে বলতে কোথায় চলে আসলাম। আজকে কিন্তু সকালবেলা রান্না করব কি জানো, মা দিয়েছে কালকে রাতে তিসি, তো তিসি ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ, রসুন কম দিয়েছি, 2-3টে কোয়া দিয়েছি, যেহেতু রসুনের দাম বেশি সেজন্য একটু কমই দিয়েছি। শুকনো লঙ্কা কিন্তু বোটা সহ ভেজে নিয়েছি, এই কারণে বোটা সহ শুকনো লঙ্কা ভাজলে কিন্তু মুসমুসে অনেকক্ষণ ধরে থাকে। তো আর তারপরে বোটা ফেলাই দেই আমি। তো এখানে দেখুন আমি শিলনোড়ায় আর কি বেটে নিচ্ছি, যেহেতু আমার মিক্সচার গ্রাইন্ডার নষ্ট হয়েছে, সেই জন্য আমি সম্পূর্ণ একেবারে গ্রাম্য পদ্ধতিতে শিলনোড়ার মধ্যে, বাটনার মধ্যে আমি বেটে নিচ্ছি তিসির ভর্তা। এখানে ধনেপাতাও নিয়েছি, ধনেপাতা দিব। আর আজকে রান্না করব মূলো, মা দিয়েছে মূলো আর বেগুন। তো মূলো আর বেগুন একটু
মাখা মাখা করবো আর ভর্তা, তিসির ভর্তা, আর কিচ্ছু করবো না। এই যে দেখুন অলরেডি ভর্তা হয়েছে, ভাত হয়ে গেছে। তো সকালবেলা তো গোলা রুটি দিয়েই দিলাম, ছেলে গোলা রুটি খাইলো, আমি খাইলাম, মেয়ে খায় নেই গোলা রুটি। তো আমরা যেহেতু গ্রামের গৃহিণী, গৃহবধূ, তাই আমাদের হিসাব করেই চলতে হবে, এভাবে বুদ্ধি করে। এটাতে বুদ্ধি কি, দেখুন দুটো সবজিই কিন্তু আমার মা দিয়েছে। এখানে না হলেও 100 টাকা হোক 50 টাকা সেভ, 50 টাকা তো 100 টাকা বাদই দাও, একবেলা যদি হয় এই সবজি তো 50 টাকা সেভ। আর যদি এই সবজি দুবেলা খেতে পারি তাহলে 100 টাকা সেভ থাকলো, 100 টাকা 150 টাকা এরকম একটা সেভ থাকলো। তো এভাবে বুদ্ধি করে যদি তোমরা চলো না, তাহলে সংসারে আয় উন্নতি, টাকা পয়সার প্রয়োজন কিন্তু মেটানো সহজ। তো এই যে দেখুন এখানে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তো কাল থেকে দুটো রান্না নেব, কারণ একটা রান্না ওই মাথা চুল বাঁধতে করতেই হয়ে যাবে, আর একটা রান্না মানে গায়ের মধ্যে দেবো, এই কারণে ঠান্ডা লাগবে সেই জন্য। আর ছোটো ছোটো রান্নাগুলো ছোটো তো সেই জন্য আর কি হয় না। যদি মাথার মধ্যে পেঁচাই তো সামনে হয় না, যদি সামনে দেই তো মাথার মধ্যে হয় না, এরকম পরিস্থিতি। তো সেই জন্য আমি প্ল্যান করলাম যে দুটো রান্না নিয়ে আমাকে ব্লগ বানাতে হবে। তো এইগুলো রান্না কিন্তু বড় সড়ো, এগুলো দিয়ে একটা দিয়েই হয়ে যায়। আর বাদ বাকি ছোটোগুলো নিলে কোনো দিন যদি ছোটো রান্না দিয়ে ভিডিও করি তাহলে ওই দুটোই নেব। তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। আর কি জানো, আমি তো ভাত রান্না করে আমি এখন আইডিয়া পেয়েছি। আমার নানিমা কিন্তু এভাবেই ভাত রাখতো, ভাত একবার রান্না করে খেয়ে বোলের মধ্যে ভাত রেখে কম্বলের মধ্যে রেখে কম্বলটাকে 4 ভাঁজ করে তার উপরে বালিশ টালিশ দিয়ে রাখে। ওই ভাত যদি রাতেও খাও তবু একেবারে ভক ভক করে ধোয়া উঠবে, এরকম পরিস্থিতি। তো এই যে দেখুন এখানে যে এই বালিশগুলো দেখতে পাচ্ছেন না উপরে, এর ভিতরে কিন্তু একটা আমার কম্বল আছে মোটা চেয়ে। তো ওইখানে আমি ভাত রেখে দিয়েছি রাইস কুকারে, একেবারে রান্না দিয়ে বেঁধে বুঁধে ওইখানে রেখে দিয়েছি। ওইগুলো তুলবো না, ওই রকমই থাকবে। মেয়েকে বলছি আজকে একটা ওই ভাত গরম রাখার একটা হটপট বলো না কী যেন বলে, আমি হটপটই বললাম আর কি। যাই হোক কী বলে জানি না, মেয়েকে বললাম একটু ভালো মন্দ ভালো চেয়ে একটু দেখে অর্ডার দিয়ে দাও, যেহেতু ঠান্ডা দিন পড়েছে। তো ভাত একটু গরম থাকলে সবজি একটু ওই কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিলাম, হয়ে গেল। ভাত তো আর গরম করা সম্ভব হয় না, ভাত গরম করলে তো পুড়েই যাবে, এরকম পরিস্থিতি। তো মেয়ে বলছে কি ঠিক আছে, তো অর্ডার দিলেই তো 1 সপ্তাহের মধ্যে এসে যাবে। তো এখানে দেখুন আমি একটু আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকাল টাইম, তো আমি এই আতপ চালটা একটু ওই এখানে খেজুরের গুড় সেদিন নিয়েছি, তোমাদের ওই ব্লকের মধ্যে বলেছিলাম। তো খেজুরের গুড় দিয়ে ওই কী যেন ভাপা পিঠে বানানোর কথা ছিল, কিন্তু ভাপা পিঠে কারণবশত হলো না, সেই জন্য আর কি। এটা গ্রাম্য স্টাইলে এটা চিতুই পিঠা বলে, গ্রামীণ চিতুই পিঠা। তো এটাকে বলে গ্রামীণ চিতুই পিঠা। আমি কিন্তু এভাবে আর কি গ্রামীণ চিতই পিঠা বানাই। কিন্তু আমার মা, নানি, দাদিমারা এভাবেই কিন্তু আগে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন গায়ে এরকম ভাবে পিঠা ভাজতো, আর আমরা উনুনের চারপাশে 4 ভাই বোন বসে বসে খেতাম, কি ভালো লাগতো। এ বলে কি আমাকে একটা দাও, এ বলে কি আমার কম হয়েছে আমাকে আরও 2টো দাও, এরকম কাড়াকাড়ি করে খেতাম। এই চিতই পিঠেগুলো খুবই মজা হইতো। আর গড়গড়ি পিঠা, দুধ পিঠা, শীতের পিঠার যা স্বাদ, এভাবেই আর কি খেতাম আমরা। তো মা আসে, মায়ের সাথে এই সমস্ত গল্প করি, খুবই ভালো লাগে। তো মাকে আবার বলেছি ফোন করে যে তুমি আজকে সন্ধ্যার সময়, হয়তো কোনো দিন সন্ধ্যায় না আসে মাও, তো ফোন করে বললাম যে এসো পিঠে খাবো এখন। তা বলে কি তোমার ভাই ছেলে যাইতে চাইছে ছোট, তাই আমি বললাম ওকে নিয়ে আসো, ঠিক আছে, টুপি টাপা সোয়েটার পরিয়ে ওকে নিয়ে আসো। তো বলছে ঠিক আছে। তো ওই জন্য আর কি ভেজে নিচ্ছি, ফোনও করে দিয়েছে, মাও আসবে। আর মা আর আব্বাকে তো ক্যামেরার সামনে আমি দেখাবোই না, সেই জন্য আর কি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া আমাদের চা নাস্তা হয়ে গেছে, গল্পগুজব হয়ে গেছে, মা বাসায় চলে গেছে। এখন আমি রাতে ডিম ভাজবো, ধনেপাতা বেশি করে দিয়ে ডিম ভাজবো, আর দিনের কিছু সবজি রাখা আছে তাই দিয়ে আর কি খাওয়া হবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।